মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাট দরিয়া, ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে, ভাই বোন কাঁদিবে। মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। ছেলে কাঁদিবে আব্বা আব্বা বলিয়া, মেয়ে কাঁদিবে মায়ায় করলে, কেমন সইব তাদেরও কান্নারে, কেমন সইব তাদেরও কান্নারে। মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া। বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে, বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে, মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে পাশে দাঁড়ায়া। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাট দরিয়া, ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে, ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে। মিনতি করিয়া কই তোমাকে, মিনতি করিয়া। মোহব্বত লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এলাকা মজলিশপুর আমিরপাড়া আশ্রয় কেন্দ্র যুবক বৃন্দ ও পাঞ্জাখানা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিকী, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্যে
যে আল্লাহ আপনাকে এবং আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে জান্নাতি বরকতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলে কলিজা ফাটিয়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা হয়েছে, কিন্তু আর একটু জোরে হইতে পারতো না? কি বলেন, আর একটু জোরে হইতে পারতো না? সকালে আজকে গতকালকে ঈদে মিলাদুন নবী গেছে, আর আজকে আমরা আমাদের বিরামপুরে এরা মিছিল বের করি। সারা এলাকা 8-10টা ফুলা হয় না, একেবারে গরম করে লেছে। ব্যাপার কি রে, বাজারে গিয়া দিয়ে গরু জব করছে। কি জব করছে? গরুর বিরানি। এই জন্য এত আওয়াজ। বিরানি দেওয়া শেষ, আওয়াজও শেষ। তো আমাদের ইমান তো আর বিরানি মার্কা ইমান না। কথা কোন ঠিক না? ঠিক। আপনারা একটু আওয়াজ দিতে পারবেন তো? লিল্লাহে তাকবীর। হয় নাই, আমি আস্তে কমো, আপনারা জোরে কইবেন লিল্লাহে তাকবীর। আর একটু আস্তে বলেন লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আর একটু আস্তে কইন কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। ভাইরা আমার, ভূমিকা লম্বা করব না, যেহেতু আপনারা আমাকে চিনেন। সময়ও অল্প। আমার পিছনে আরো বড় বড় হাস্তিরা আছেন, আমার আগেও আলোচনা করছেন, বিরাট বড় আলিম। তো সকলের মাঝখানে আমি একজন ছোট নাখানদার মানুষ আসলাম আপনাদের সাথে মুজাকারা করার জন্য। কিছু কথাবার্তা আমি আমলের নিয়তে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 27 নম্বর পারার সূরা রহমানের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হলো সূরা রহমান। সূরায়ে কি, আপনারা কি বুঝেন না আমার কথা? আমি তো ব্রাহ্মণবাড়ির মানুষ হই। এই সূরাটির নাম হচ্ছে সূরায়ে। আজকে নতুন শুনলেন না আরো আগে শুনলেন? কথা কই না। আজকে নতুন শুনছেন না আরো আগে শুনছেন? আগে শুনছেন। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। রহমান শব্দের অর্থ দয়ালু। মা তার সন্তানকে দয়া করে কিনা? করে। সন্তান তার মায়ের প্রতি দয়া আছে না নাই? আছে। তিতাস নদীর পারে গাভীটাকে নদীতে, আগে কিন্তু নদী পার করে উপার দিত ঘাস খাওয়ার জন্য। আগে এরকম সিস্টেম ছিল না। তো নদী পার করে যখন ওই পারে নিতেছে, অর্ধেক নদী বরাবর যাওয়ার পরে গাভীটা পিছনের দিকে তাকায় দেখে তার বাচ্চাটা নদীর পারে। অর্ধেক নদী থেকে ওই গাভীটা আবার ফিরে পারে চলে গেছে। কিসের জন্য? মায়া। কথা কই না? কিসের জন্য? মায়া। কি পরিমাণ মায়া পাইল গাভীটাকে, মনে হয় আল্লাহর মায়া সব ঢুকাই দিছে গাভীর ভিতরে। কি বলেন? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার ভান্ডার থেকে, দয়ার ভান্ডার থেকে কি পরিমাণ দয়া আর মায়া আল্লাহ দুনিয়ার মানুষকে দিছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একটা সমুদ্রের মাঝখানে যদি একটা সুই ফেলে দেওয়া হয়, ওই সুইটাকে যদি আবার ওঠানো হয়, সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি লাগবে আর ওই নদীতে যেই পরিমাণ পানি আছে, রাসূল বলেন সুইয়ের মাথা পরিমাণ পানি, যেই পরিমাণ পানি, এই পরিমাণ দয়া আল্লাহ 18,000 মাখলুকাতের ভিতরে দিছে। আর সাগর পরিমাণ দয়া আল্লাহর ভিতরে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আল্লাহর দয়া কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ দয়ার আল্লাহ, তার দয়াকে বহির্প্রকাশ করার জন্য এই সূরাটি নাজিল করছেন। সূরাটির নাম হলো দয়ার সূরা। কি এর সূরা? দয়া বুঝেন তো? মায়ার সূরা। এই সূরাটি
শানে নজুল হলো আপনি এবং আমার নবী যখন এক আল্লাহর দাওয়াত দেয়, আর তোমরা সবাই বলো একজন একজন হলো রব, আর কোনো রব নাই। আমাদের রবকে কয়জন? আর হিন্দুরার 33 কোটি। কয় কোটি? আমি জিগেলাম এতলাকে, এতকে কুমা বুঝেন না? নৌকা দিয়া যাইতাছি, ফানির জন্য ডিব্বা না মরে এই জন্য একজন, নৌকা দিয়ে যেমন তাড়াতাড়ি যায় এই জন্য একজন, বাতাস একজনের বাতাস তারা বেশি আসার জন্য একজন, কম হবার লাগে একজন, বাতাস থামাবার লাগে আরেকজন, ভাত খাওয়াবার লাগে একজন, পানি খাওয়ার লাগে একজন, পায়খানা করাবার লাগে আরেকজন, প্রস্রাব করাবার লাগে কথা কয় না, প্রস্রাবের জন্য আরেকজন, বিয়া করানোর জন্য একজন, বিয়া ভাঙার জন্য আরেকজন। এইভাবে গনতে গনতে 33 কোটি হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর আল্লাহ বলেন, আল্লাহ যদি একজন ছাড়া দুইজন হইতো তাহলে আসমান জমিন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাইত। কথা কোন ঠিক না ঠিক? এটা কি আপনারা উদাহরণ দিয়ে বোঝানো লাগবো? বাংলাদেশে কিন্তু একজন হলো শেখ হাসিনা, আরেকজন হলো খালেদা। কথা কই না দি? একজন হলো শেখ হাসিনা, আরেকজন হলো, ওনারা দুইজনের ভিতরে খুব মিল আছে। আমার কথা কই না দি? ওনারা দুইজনের ভিতরে খুব একটা মিল আছে মনে করে না? বাগে আর বসে শেখ হাসিনা যদি বলে আগামীকাল সারাদিন রোদ থাকবো, খালেদা যদি বলে আগামীকাল সারাদিন বৃষ্টি। আমার কথা কই না দি? এখন দুইজন খোদা যদি হয়তো 33,000 কোটি, সে 33 কোটি দেবতা বাদ দিলাম, যদি দুইজন হইতো তাহলে একজন প্রভু বলতো আগামীকাল সকালবেলা সূর্য উঠবে 8টায়, আর একজন বলবেন না কালকে সূর্য দেওয়ার দরকার নাই, আগামীকাল সারাদিন বৃষ্টি নামবো। দুই খোদা মুরামুরির লাইগা আসমান জমিন বাইঙ্গা সব পড়তো। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন দুইজন খোদা না, খোদা হলো, কথা কয় না, খোদা হলো একজন। ভাইরা আমার, আমি যে সূরা পড়লাম এই সূরার শান নজুল হলো রাসূল যখন এক খোদার দাওয়াত দেয় তখন রাসূলের উপর হঠাৎ করে আয়াত নাজিল হলো, ওলে দুল্লাহ বিদুর রহমান, ওলে দুল্লাহ বিদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহকে তোমরা রহমান বলে ডাকো। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মক্কার কাফেররা তারা মক্কার মধ্যে বিভ্রান্তকর কথা ছড়াইতে শুরু করলো। ও মক্কার মানুষেরা, মুহাম্মদ এতদিন এক আল্লাহর দাওয়াত দিত, আজকে মুহাম্মদ আরেকজন খোদা ডাউনলোড করে আনছে, সেই খোদার নাম হলো রহমান। নাউজুবিল্লাহ বলবেন না? কাফেররা মনে করেছে আল্লাহ একজন আর রহমান, কথা কই না, আল্লাহ একজন আর রহমান আরেকজন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা কি বলেন? আল্লাহ যেই, রহমান সেই। যুক্তিবাদীর হুজুরের ওয়াজ এক মহিলা বইবে শুনতেছে আমার সাথে বসে। তো ওই যে ইসমাইল আলাইহিস সালাম যে আবার দ্বিতীয়বার বিয়ে করছিল না, হুজুর শুনছেন না? এই ওয়াজ ব্রাহ্মণবাড়ির মানুষ শুনছেন, এমন কোনো মানুষ আছে? তো ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার একটা বিয়ে করছে না? তো এই বউটার গুণ কি? আবেদা, সলেহা, মোমেনা, সলেহা। যুক্তিবাদ 4টা নাম কইছে না? মহিলাটা কয় একসাথে 4টা বিয়ে করলো করে। হুজুর একটা কথা জানতে পাইছেন? কি কথা? কই ইসমাইল আলাইহিস সালাম একসাথে 4 বিয়ে করলো করে। আমি কই 4 বিয়ে কেমনে? কই একজনের নাম হলো আবেদা, আরেকজনের নাম হলো সলেহা, আরেকটা নাম হলো জুবেদা, আরেকজনের নাম হলো সলেহা। তাহলে এই 4 বিয়ে একসাথে করলো করে। আমি কই আরে মহিলা একজন, 4টা হইলো তার গুণ। 4টা হলো গুণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ হলো আল্লাহর জাতি নাম, আসল নাম। এই কথাগুলো আমাদের এই নতুন যে ইয়াং জেনারেশন আছে, আমাদের যে শিশু কিশোররা আছে, তারা এই কথাগুলো জানা খুবই অত্যন্ত জরুরি। আমাদের আল্লাহ, এই তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছে আল্লাহ। আর আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহর আসল নাম। কি নাম? কথা বলে না, কি নাম? আসল নাম।
আর বাদ বাকি যত নাম আছে সব নাম হলো আল্লাহর গুণগত নাম, বৈশিষ্ট্যগত নাম। কি নাম? গুণ, বৈশিষ্ট্য। একজন লোক, সে একজনের বাবা, নাম হলো আব্দুল কুদ্দুস, কিন্তু আব্দুল কুদ্দুসে মাস্টার, ইঞ্জিনিয়ার, হাদি সাহেব, আবার মাওলানা, আবার গাজী, আবার হলো এলাকার সর্দার। তাহলে ওনার নাম কি? আব্দুল কুদ্দুস। বাদ বাকিগুলো হলো কি? ওনার গুণ। কথা কই না? বাদ বাকিগুলো কি হলো কি? ওনার গুণ। ঠিক তেমনি ভাবে আল্লাহর আসল নাম কি? আর একটু আস্তে কয়েন, আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আর বাদ বাকিগুলো হলো আল্লাহর গুণ। আল্লাহ বলে, ও নিমুখ হারামের দল, তোমরা রহমান চিনো নাই? এতদিন পরে তোমরা বলতেছো আল্লাহ একজন আর রহমান আরেকজন। রহমান তার রহমানিয়তের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে কাফেরদের কথা দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। চিল্লাই একসাথে বলি সুবহানাল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ, দয়ার আল্লাহ, দয়া করে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? দয়ার আল্লাহ, আমি দয়া করে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, কথা কই না, আল কোরআন। আচ্ছা, ইঞ্জিনিয়ার যে বানাই এটা কেনা? ডাক্তার যে বানায়, এরপরে আপনার এই যে ডক্টরি বানায়, পাইলট বানায়, সেটা যে উপরে নেই, পাইলট বানাই কে? সব কিছু আল্লাহ বানাইছে। আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু হয় নাই। তারপরে আল্লাহ দি কই নাই যে আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন না কই আল্লাহ তো কইল না যে আল্লামাল ডাক্তার। কথা বুঝেন নাই? হুজুর বুঝে লাইছে। আল্লামাল ডাক্তার, আল্লামাল ইঞ্জিনিয়ার, আল্লামাল এই, আল্লামাল সেই, যে আমি ডাক্তার বানাইছি এই জন্য দয়ালু। আল্লাহর কোনো কিছুতে আল্লাহ দয়া বলে নাই, কিন্তু আল্লাহ যে কোরআন শিক্ষা দিয়েছে এইটাতে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। এর মানে হলো আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত না করত, কশ্চিন কালেও আমরা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারতাম না। আমরা তো মনে করি 150 টাকা দামের একটা কোরআন শরীফ আর 300 টাকা মূল্যা। কথা বোঝেন নাই? কথা কি বোঝেন নাই আপনারা? কথাটা কি খুব কঠিন হয়ে গেছে মনে করে? 150 টাকার কোরআন আর 300 টাকা মূল্যা। এর মানে হইল কোরআন শরীফ এর হাদিয়া হইল 150 টাকা, আর প্রাইভেট পড়াইতে লাগে মাত্র 300 টাকা। এই কোরআনের আবার দয়া, আল্লাহর দয়া ছাড়া শিক্ষা গ্রহণ করা যাইব না, এটা কোনো কথা হইল? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওজন কত, কোরআনের পাওয়ার কত, কোরআনের শক্তি কত, তা আল্লাহ বুঝানোর জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কোরআনকে নাজিল করতে চাইছিল আসমানের উপর। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ সর্বপ্রথম নাজিল করতে চাইছিল কোরআনকে আসমানের উপর। কার উপর? আসমান বলে আল্লাহ গো, মাফও চাই, দয়াও চাই, আমার উপরে যদি তুমি কোরআন নাজিল করো তাহলে আমি বাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবো গা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, আসমান বেশি শক্তিশালী না মানুষ বেশি শক্তিশালী? হ্যাঁ, আসমান বেশি না মানুষ বেশি? আসমানটা কত বেশি শক্তিশালী একটু উদাহরণ দিবনি, একটু কইতাম। আপনারা আমার চাইতে আরো বেশি শিক্ষিত, আরো ভালো জানেন, এরপরে বলি। প্রথম আসমানটা রাসূল বলেন এত বড়,
প্রথম আসমান যে কত বড় রাসূল বলেন সেটার বিবরণ আমি দেব না। বৈজ্ঞানিকরা বলে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো, কথা কই না, সূর্য কি পৃথিবীর চাইতে ছোট না বড়? দেখা যায় ছোট। আল্লাহ বাঁচাইছে যদি বৈজ্ঞানিকরা কইছে, আর আমি যদি কইতাম তাহলে মাইর খাই যারা বলি, কিন্তু ঠিক না। আমার দৈরা কইল ওই বেটা তুমি সওয়া দেও না, এই ফুটবলের লাহান একটা সূর্য তুমি কয়ে যাও এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, তো মার দিত না, কিন্তু আদর করতে হয়। বৈজ্ঞানিকরা কোনে জান্না পাচ্ছে, বৈজ্ঞানিকরা কইছে এই পৃথিবীর চাইতে সূর্যটা কয় লক্ষ গুণ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈজ্ঞানিকরা বলে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা, আর এই সূর্যের চাইতেও কোটি কোটি গুণ সূর্য, কোটি কোটি গুণ সূর্যকে, কোটি কোটি এরকম কয়েকটা সূর্যকে একসাথে গিলে ফেলতে পারবে এরকম হাজারো নক্ষত্র আকাশে আছে। তাহলে কি নক্ষত্র সূর্যের চাইতে ছোট না বড়? কি আন্তাজি বড়? মনে মনে চিন্তা করেন কি আন্তা। এই স্ত্রীদের পিছনে কথা বলবেন না, ধরে কিন্তু রিমান্ড দিতে দিব, দরতালে রিমান্ড। 13 লক্ষ গুণ বড় সূর্যটা, আর এই সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বড় চন্দ্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে কোথায়? বিশ্বনবী বলেন প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে যদি 13 লক্ষ গুণ বড় সূর্যটা হয়, আর এর চাইতে যদি কোটি কোটি গুণ বড় চন্দ্র নক্ষত্র রাজিগুলো প্রথম আসমানের নিচে থাকে, তাহলে প্রথম আসমানটা কি আপনার এই প্রথম আসমানটা কি মনে করেন এই দুনিয়ার চাইতে ছোট না বড়? এই কথা কই না, প্রথম আসমানটা ছোট না বড়? কত বড়! রাসূল বলেন তোমরা মনে কইরো না প্রথম আসমানটা মনে হয় এরকম কাপড়ের ফর্দার লাহান এরকম পাতলা, এরকম পাতলা না। কই এই প্রথম আসমানটার মোটা হলো 500 বছরের রাস্তা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মায়ার উম্মতেরা রে, তোমরা মনে করিও না ওই প্রথম আসমানটা পাতলা হবে, এরকম নয়। প্রথম আসমানটার মোটা হলো, প্রথম আসমানটার মোটা হলো, প্রথম আসমান যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে নিয়ে ওই আসমান দ্বিতীয় আসমান যাইতে সময় লাগবে 500 বছরের রাস্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন দ্বিতীয় আসমানটা এত বড়, প্রথম আসমানের তুলনায় একটা ডিম যত বড়, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত বড়। রাসূল বলেন তৃতীয় আসমানটা কত বড়? তৃতীয় আসমানের তুলনায় একটা ডিম যত বড়, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা হলো তত বড়। রাসূল বলেন এইরকম ভাবে চতুর্থ পঞ্চম সপ্তম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাজায়া দিয়া আল্লাহ এত শক্তিশালী করে ওই আসমানগুলোকে বানাইলেন। কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো তার নাই, কোনো লাইনের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী করে আসমানগুলো সাজায়া নক্ষত্র রাজিগুলো দিয়ে সাজাইলেন। দিনের বেলা সূর্য দিলেন, রাতের বেলা চন্দ্র দিলেন, রাতের আধারে মিটমিট করে আকাশের নক্ষত্র রাজিগুলো কত সুন্দর করে জলমল জলমল করে জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি
ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলে আমি আসমানকে বললাম, রে আসমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আসমান বলে, প্রভু গো, আমার উপর তুমি কোরআন নাজিল করিও না, কারণ আমার উপরে তুমি কোরআন নাজিল করলে আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, আমি আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন জমিনেও জমিনও ধারণ করলো না, আসমানও ধারণ করলো না, জমিনও করলো না, পাহাড়ও করলো না। আমালাহাল ইনসান, সর্বশেষে মানুষ তাকে ধারণ করলো। কে? মানুষ আমরা ধারণ করছি। তাইলে আসমান শক্তিশালী না মানুষ শক্তিশালী? এই কথা কই না, আসমান শক্তিশালী না মানুষ শক্তিশালী? মানুষ শক্তিশালীকে শক্তিশালী করে আল্লাহ বানাইছে। এবার চিন্তা করেন মানুষ কতটা শক্তিশালী, যদিও আমরা টিপ দিলে গইলা জিগা। আমার কথা কোন ঠিক না ঠিক? যদিও ইন্দুরের গাথাত ফাও পড়লে আমরা ফাও ভেঙে জায়গা, এত নরম, এরপরেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী করে বানাইছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে, সূরার শুরুতে আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ দয়ালু, আল্লামাল কোরআন, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। শিক্ষা দিয়েছি কোরআন। আপনাদের অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা, আপনাদেরও অসুবিধা হইলে আমার সুবিধা। অসুবিধা হইতেছে নি? যাই হোক ভাইরা আমার, এই কোরআনে আল্লাহ তাআলা সূরা রাখছে 114টা। কয়টা? 114টা সূরা। আর বিশ্বনবী বলে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আর এই কোরআনের সৌন্দর্য হলো সূরায়ে রহমান। সুবহানাল্লাহ বলবেন না? সূরায়ে রহমান হলো কোরআন শরীফের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহর নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন 114খানা সূরার মধ্যে কোন সূরা আল্লাহ নিজে গেয়ে শোনাইবে না। আল্লাহ তাআলার এই কোরআন শরীফে একটা সূরাই আছে, সূরা রহমান। এই সূরাটা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাসরবাসীকে আল্লাহ তাআলা এই সূরাটি গায়া নিজের কণ্ঠ দিয়ে শোনাইবে। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আপনারা শুনতে আছেন তো? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে রাজি আছেন না সবাই? আল্লাহর কণ্ঠ কি মনে করেন আমার আপনার মতো হইব? আহারে কত সুন্দর যে হবে ওই কণ্ঠ, এটা একমাত্র কোনো বক্তা, পৃথিবীর কোনো বক্তা তার ভাষায় বলতে পারবে না। এটা মনে করেন যে আপনার সরাসরি যখন শুনবো তখন উপলব্ধি করতে পারবো কেমন মজা আর কেমন মধু লাগে। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহর নবী বলে মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সকল নিয়ামতগুলো পাবে। জান্নাতের সকল নিয়ামতগুলো পাবে। কেউ আপনাদের দিয়ে বেশি সুবিধা লাগতেছে না? নৌকা এলো কি আপনারা দেখুন লাগে যে কি নৌকা আইছে, ইঞ্জিনের নৌকা না কাঠের নৌকা, কি করেন আপনারা দেখুন লাগে? নাই দেখেন না, যে সারা জীবন তো আপনার নৌকা বাইন হই আর নৌকা দেখে নই, আজকে না দেখলে কিছু হইব? দেখেন না, এমদা করে গজবে জায়গা দিয়ে। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলে মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, আমির ফারার মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের গেটের মধ্যে একটা নয় দুইটা নয় ৭০ থেকে ৭২টা হুরে গিলমান ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মালা? ফুলের মালা নিয়ে জান্নাতের গেটের মধ্যে তারা দাঁড়ানো থাকবে। আমির ফারার যুবক কেউ এত সুন্দর সরু সরু রূপসী কন্যারা, হেরা কি তা আমার বউ? তোমরা কি আমার বউ? কোনা আমরা আপনার বউ হইতাম জমকরি? আমরা তো এলাম আপনার বউয়ের একেবারে সর্বনিম্নের শ্রেণীর যেই খাদেম আছে ওই খাদেম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা,
জান্নাতীরা যখন জান্নাতের গেটের মধ্যে যাবে, জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পর জান্নাতের গেটের মধ্যে গিয়ে তাকায় দেখবে এত সুন্দর সুরুষি রূপসীরা কন্যারা সাজুগুজু করে বসে আছে। ও আমির, আমির পরে এলাকার যুবক, নিজের এই চরিত্রকে হেফাজত করুন। ভারতের এরকম নর্তকীদের, সাধারণ এরকম মডেল নায়িকাদের গান বাজনা দেখে দেখে যুবক নিজের জীবনকে, ইমানকে নষ্ট করে দিবেন না, নিজের আমলকে নষ্ট করে দিবেন না। রে যুবক, আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দরী আর সুরুষি রূপসী কন্যা রাখছে। বিশ্বনবী বলে ওই হুরু গিলমানরা এত সুন্দর হবে, ওই হুরি গিলমানরা এত সুন্দর হবে। আহারে, ওই হুরি গিলমান যদি সে একবার দুনিয়ার মধ্যে চুপি দিত, তাকাইতো, একটু যদি তাকাইতো, তাহলে এই পৃথিবীর চন্দ্র আর সূর্য কিয়ামত পর্যন্ত কানা হয়ে যাইতো। কিরকম কানা হইতো? দিনের বেলা রৌদ্রের সময় যদি একটা মোমবাতি নিয়ে ধরান, ওই আকাশের সূর্যের তুলনায় ওই মোমবাতিটা যেরকম কানা দেখা যায়, কানা দেখা যায়, ঠিক তেমনি ভাবে হুরু গিলমানের সৌন্দর্যের তুলনায় আকাশের চন্দ্র সূর্যগুলো এরকম কানা লাগবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীরা রে, ওই জান্নাতের গেটের মধ্যে যখন যাবে, যাওয়ার পর তাকায়া দেখে একজন নয়, দুইজন নয়, 70,000 হুরে গিলমানরা ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে। কে গো তোমরা কি আমার সঙ্গিনী হইবা, আমার স্ত্রী ওয়াইফ হইবা? না না না, ও যুবক, আমরা কেন তোমার সঙ্গিনী হতে যাব? ওই সামনে যাও, ওই সামনে তোমার জন্য অপেক্ষা করতেছে। তখন ওই যুবক তাকায়া দেখে এত সুন্দর সুরুষি রূপসী কন্যারা, আর একটু সামনে যায়। সামনে যখন যাওয়ার পর তাকায়া দেখে প্রথম শ্রেণীর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ওই হুরি গিলমানরা একটা মাঠের মধ্যে বসে আছে, গোল হয়ে সাজুগুজু করে। এমনি আমির পাড়ায় রাখার যুবক ওই গিলমানের কাছে গিয়ে বলে, কে গো তোমরা কি আমার স্ত্রী নাকি ওয়াইফ হইবা? না, আমরা আপনার ওয়াইফ হতে যাইব কেন? ওই একটু সামনে যান, ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে হলো আপনার সুরুষি রূপসী কন্যা, ওই ঘরটার ভিতরে যাবে। আল্লাহর নবী বলেন, এমনি ওই যুবক তাকায়া দেখবে ওই ঘরের মধ্যে একটা দুইটা দরজা নয়, 70,000 নূরের দরজা মহান আল্লাহ রাব্বুল আলামিন লাগায়া দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা রে, ওই ঘরটা যখন তাকায়া দেখবে, তাকায়া দেখার পরে আল্লাহর নবী বলে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আর মাঝখানে গাঁথুনিগুলো হলো, মশলাগুলো হলো জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে হবে, মেশক আম্বর দিয়ে হবে, ওই মশলাগুলো হবে। এত সুন্দর ওই জান্নাতের ভিতরে যুবক যখন যাবে, একটা দরজা দিয়ে ঢোকার পরে তাকায়া দেখে ওই ঘরের ভিতরে, একটা রুমের ভিতরে 70,000 নূরের দরজা আল্লাহ লাগায় রাখছে। একটা রুমে কয় হাজার? জালানা দরজা কম তাহে না বেশি তাহে? জালানা কম তাহে না বেশি তাহে? জালানা কিন্তু কম তাহে, জালানা বেশি, দরজা কম। যদি 70,000 দরজা হয়ে থাকে, জালানা কয় হাজার হইব?
আল্লাহর নবী বলে জান্নাতীরা রে ওই ঘরের ভিতরে 70,000 আইটেমের বিছানো থাকবে, বিছানা থাকবে, 70,000 আইটেমের চা, 70,000 আইটেমের নাস্তা, 70,000 আইটেমের ভর্তা। আহারে কুমিল্লা ভর্তা হোটেলের মধ্যে যদি 80 আইটেমের ভর্তা থাকতে পারে, আর আল্লাহ কি জান্নাতে 70 আইটেমের ভর্তা রাখতো না? কথা কই না দি? কুমিল্লা ভর্তা হোটেলে, সিলেটে চা হোটেলে 60 আইটেমের চা হয়। এটা সিলেট যাওয়া লাগতো না, আমরা এই নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, ইউটিউবে দেখলাম এক যুবকে 80 আইটেমের চা বানায়। এক একটা চা 2,000-3,000 টাকা আইটেমেরও আছে। নাসিরনগরের বেড়াই যদি 80 আইটেমের চা বানাইতে পারি, আল্লাহ 70 আইটেম বানাইছে, কমিত বানাইছে। কথা কোন ঠিক না বেঠি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে ওই যুবক যখন যাবে তাকায়া দেখবে ওই ঘরটার ভিতরে 70 আইটেমের চা, 70 আইটেমের নাস্তা, 70 আইটেমের বিছানাপত্রগুলো বিছানো আছে, সাজুগুজু করে আছে। মাঝখানে দেখা যায় সুন্দরী সুরুচি রূপসী একটা কন্যা সাজুগুজু করে বসে আছে। এত সুন্দর ও আমির পাড়া এলাকার যুবক, তাকায় দেখো, ভালো করে শুনো, কত সুন্দর হবে আপনি এবং আমার স্ত্রী, আপনি এবং আমার হুর গিলমান কত সুন্দর হবে। আল্লাহর নবী বলেন ও পৃথিবীর মানুষেরা, ওই যুবতীটা এত সুন্দর হবে, ওই যুবতীকে মহান আল্লাহ 70 প্রকারের কাপড় পরিধান করাইব। ওই 70 প্রকার কাপড়ের উপর দিয়ে ওই মহিলার চামড়া দেখা যাবে। আহারে শুধুই মাত্র চামড়া দেখা যাবে না, চামড়ার ভিতরে গোশত আছে, গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি আছে, হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মজ্জা আছে, মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি খাওয়াও, তুমি পরাও, অবিরত ক্ষমা করো, তুমি খাওয়াও, তুমি পরাও, অবিরত ধরারি যে যায় তাকি দর, ধরারি যে যায় তাকি দর, ধরারি মুঠুই সবই আল্লাহর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জান্নাতীরা এমনি ওই যুবক তাকায় দেখবে, এত সুন্দর সুরুচি রূপসী কন্যা, মানাংতা কে গো তুমি, তোমার পরিচয় দাও, কোন রঙ্গিলা এত সুন্দর করে সাজুগুজু করে বসে আছো। এমনি ওই জান্নাতী সুরুচি বলবে ও আমির পাড়া এলাকার যুবক, তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলেন না, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি হলাম হুর গিলমান, আমি হলাম তোমার সুরুচি রূপসী কন্যা। রে যুবক, তোমার কপাল বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তুমি জানো নি আমাকে যে তুমি পাইছো, তোমার কপাল কত ভালো, আমার গুণাগুণগুলো তুমি শুনবানি।
এমনি ওই যুবতীটা একটা গান গেয়ে শোনাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গানটা পর্যন্ত বর্ণনা করছে তিরমিজি শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জান্নাতি গানটাও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বলে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমির পাড়া এলাকার যুবক, তোমার কপাল বড় ভালো। কেমন ভালো জানো নি? আমার মতো একজন ষোড়শী রূপসী কন্যা পাইছ। আমি এমন একজন কন্যা, জীবনে কোনোদিন আমার চোখ দিয়ে পানি বের হবে না, জীবনে কোনোদিন আমার নাক দিয়ে শ্লেষ্মা বের হবে না, জীবনে আমার কান দিয়ে পচা দুর্গন্ধ বের হবে না, আমার শরীরের হাতুড়ির তলে কোনো গন্ধ নাই, আমার শরীরের কোনো গন্ধের কোনো স্প্রে নাই, আমার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বের হবে। আমি কোনোদিন তোমার উপরে বেরাজ হব না, তোমার উপরে বেজার হইয়া ওই মজলিশপুর থানার মধ্যে কেস মামলা দিতাম না। মজলিশপুর থানা আসেনি না বিবারে সদরে, আর কোনোদিন তোমার নামে সদর থানার মধ্যে মামলা দিতাম না। কারণ হলো মজলিশপুর আমির ফারার মানুষে এলাকার যুবকেরা যারা বিয়ে করছে আর কি, তাদের কলজাটা সিবাদা থাকে না, জানি কোন সময় ম্যাডামে আবার গিয়ে সদরের মধ্যে মামলা করে। কথা কোন ঠিক না বেঠি? খুব চিন্তার মধ্যে থাকে, কারণ কথাই কথাই কলে থানাত করলাম যাইলাম গা, আছে না নাই? কথাই কথাই বলে থানায় যাবো, মামলা করুম, 14 শিখের ভাত খাওয়াম, নাউজুবিল্লাহ কইতেন না, 14 শিখের ভাত খাওয়াম, এরকম কথা বলি। এমনি ওই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবে, জান্নাতের মধ্যে চলাফেরা করবে, যখন যা চাইবে তখন তা পাইবে। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে স্ত্রীদেরকে জান্নাতি গাড়ি মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন গাড়ি দিছে, ওই গাড়ি চলতে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, কোনো কিছুই লাগে না, তেল মোবিল বিহীন ওই গাড়ি চলতেছে, ড্রাইভারও লাগে না, স্ত্রী নিয়ে ঘোরাফেরা করতেছে। জান্নাতে যখন যা মনে চাইতেছে খাইতেছে। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, জান্নাতীরা রে, তোমরা কি জান্নাতের ভিতরে এমন কোনো কিছু আসেনি যা তোমরা পাও নাই, যা তোমরা এখনো মনের ভিতরে আকাঙ্ক্ষা আছে, এরকম আছে কিনা? এমনি জান্নাতীরা বলবে, প্রভু ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। প্রভু গো, এই জান্নাতের ভিতরে আমরা যা কিছু পাইছি আমাদের চোখ কখনো দেখে নাই, কান কখনো শুনে নাই, আমাদের কলব আত্মা কখনো এরকম চিন্তা ভাবনাও করতে পারো নাই এত কিছু যে পাবো না। এই জান্নাতের ভিতরে এমন কোনো কিছু নাই যা আমরা পাই নাই, সব কিছু আমরা দ্বিগুণ পাইছি, শুধুমাত্র দ্বিগুণ নয়, এর চাইতে আরো বেশি পাইছি। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, তোমরা কি আমি আল্লাহকে কখনো দেখছো? সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি আমি আল্লাহকে কখনো দেখছো? না। হ্যাঁ প্রভু, এত জীবন ইবাদত বন্দী করলাম, আপনাকে তো কখনো দেখি নাই, আর জান্নাতে এসে এই নিয়ামতগুলো পেয়ে তো আপনাকে আমরা ভুলেই গিয়েছিলাম, আপনার কথা তো মনে নাই, দিদারের কথা তো মনেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ তোমাদের সম্মুখে এখন দেখা দিব, তোমাদের সঙ্গে আসবো, আমি আল্লাহ দেখা দেব। তবে আমি আল্লাহ এইভাবে নরমাল ভাবে তোমাদেরকে দেখা দিব না, স্পেশাল ভাবে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। আমি আল্লাহ একটা সেমিনারের ব্যবস্থা করব, মাহফিলের ব্যবস্থা করব। দুনিয়ার যেরকম তোমরা মাহফিল করতে, একজন হলো সভাপতি, একজন হলো প্রধান অতিথি, আর একজন হলো বিশেষ অতিথি, আমি আল্লাহ একটা কোরআনের সেমিনার দিয়ে ওই সেমিনারের সভাপতি আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই
ওই সেমিনারে আল্লাহ রাব্বুল আলামিন হলো সভাপতি, আর প্রধান বক্তা হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আর বিশেষ বক্তা হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহফিলটা কেমন হইব? কি কোন মাহফিলটা কেমন হইব? আর 1,24,000 পয়গম্বর স্টেজের মধ্যে জায়গা পাইব। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি এবং আমি যারা শ্রোতা হব তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ঠান্ডা কুয়াশা ভেজা 2 টাকা দামের শট নয়, মহান আল্লাহ একটা চেয়ার দান করবে। চেয়ারটা হলো 6,666 তালা। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। এই চেয়ার কি মরণের আগে জীবনে একবার দেখতেন? আমার কথা কই না দেখে এই চেয়ার দেখেও মরতাম না, কারণ এটা পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বানাইতে পারবেও না, পারবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ার উম্মতেরা, ওই চেয়ারটা তোমরা মনে করিও না হাত দিয়ে নাগাল পাওয়া যাবে, এরকম নয়। ওই চেয়ারটা হবে 6,666 তালা। প্রথম নম্বর তালা হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, দ্বিতীয়টা হলো দ্বিতীয় নম্বর আসমান থেকে নিয়ে তৃতীয় নম্বর আসমান পর্যন্ত। এইরকম ভাবে উঁচা হবে এক একটা তালা। আল্লাহর নবী যখন এই হাদিস বর্ণনা করে তখন সাহাবা কাফেররা তারা ঠাট্টা হাসি শুরু করে দিল। আহারে মোহাম্মদে কত বড় বেকল, মোহাম্মদে তার উম্মতদেরকে কত বেকুব পাইছে, যেভাবে বলে এইভাবে তারা শুনে। 6,666 তারা এরকম চেয়ার হয় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বর্ণনা করে আল্লাহ ওই হাসরের ময়দানে আল্লাহ তখন বলবেন, ইয়া সাহিবুল কুরআন, ও কোরআনের প্রেমিকেরা। আল্লাহ এখানে হাফিজুল কোরআন বলে নাই, আল্লাহ বলছেন সাহিবুল কোরআন। সাহিবুল কোরআন অর্থ হলো ও কোরআনের প্রেমিকেরা, ও কোরআনকে ভালোবাসনেওয়ালারা, ও কোরআনের প্রেমিকেরা যারা কোরআনকে ভালোবেসে মসজিদ নির্মাণ করেছো, কোরআনকে ভালোবেসে যারা মাদ্রাসা নির্মাণ করেছো, কোরআনকে ভালোবেসে যারা মাদ্রাসার ছাত্রদেরকে রোজিন রাখতা জাকির রাখতা, কোরআনকে ভালোবাসে কোরআনওয়ালা আলেম উলামায়ে কেরাম ইমাম মুয়াজ্জিনদেরকে যারা মহব্বত করতা ভালোবাসতা, তারাই হলো সাহিবুল কোরআন। আল্লাহ বলবেন, ইয়া সাহিবুল কোরআন। আর একটু আস্তে বলেন, ইয়া সাহিবুল কোরআন ইকরা, ও কোরআনওয়ালারা তোমরা পড়ো। হুজুর জীবনে আলিফ বা তা পড়ি নাই, আর যদিও পড়ে থাকি কুল হুয়াল্লাহ সূরাটা কোনো মতে পড়ি, এরপরও মাঝখানে 8-10টা ভুল লাগে। আল্লাহর সামনে কিভাবে পড়বো? আল্লামা কারি তয়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যখন বলবে পড়ো, বলতে দেরি হবে। আমির পাড়া এলাকার যে ব্যক্তি জীবনে আলিফ বা তা পড়ে নাই, ওই ব্যক্তিটাকে মহান আল্লাহ সাথে সাথে 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, এইভাবে যখন আল্লাহ বলবেন, ইয়া সাহিবুল কোরআন ইকরা, ও কোরআনের প্রেমিকেরা, আল্লাহ প্রেমিকেরা, নবী প্রেমিকেরা, কোরআন শরীফ পড়ো। যখন বলবে, বলতে সিদ্ধি হবে, কোরআন না পড়নেওয়ালা ব্যক্তিটার সাথে সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন শরীফ শুরু করে দিবে। আলিফ লাম মিম। এইভাবে কোরআন শরীফ পড়তে পড়তে, কোরআন শরীফে আয়াত আছে 6,666টা, 66 নম্বর তালা গিয়ে শেষ হবে, কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, এইভাবে সকলে যখন উপস্থিত হয়ে যাবে, যার যার চেয়ার যখন আসন গ্রহণ করবে, এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ আজকে তোমাদের মাঝে সর্বপ্রথম
সর্বপ্রথম আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাহা সূরা তেলাওয়াত করতে বললাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল জাবুর কিতাব। দাউদ আলাইহিস সালাম কিভাবে কোরআন শরীফ পড়ব, আল্লামা কারি তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন দাউদ পয়গম্বরকে আল্লাহ পড় বলতে দেরি হবে, দাউদ পয়গম্বর 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পড়বে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে 70 প্রকারের 70 আইটেমের কণ্ঠ বের হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও দাউদ বন্ধ করে দাও, আর তেলাওয়াত করতে হবে না। দাউদ রে, এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য কষ্ট করেছে আমার হাবিব। হাবিব হাবিব কিবরিয়া কই গো, আসুন আপনি হলেন আজকের এই এখানের প্রধান অতিথি, আপনি কোরআনুল কারীম থেকে ইয়াসিন সূরা তেলাওয়াত করুন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বরের চাইতে আরো 70,000 গুণ বেশি সুন্দর হবে, 70,000 সুর বের হবে, 70,000 মূর্ছনা বের হবে, এত সুন্দর হবে হাসরবাসীরা তারা যেন উল্লাসে মাতোয়ারা হয়ে যাবে, তারা আত্মাগল আত্মহারা হয়ে যাবে। অনেকেই বলে বেহুশ হয়ে যাবে, বেহুশ হবে না, বেহুশের মতো বাবু হয়ে যাবে, যার যার চেয়ারের মধ্যে দুলতে থাকবে দুলতে থাকবে। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত বন্ধ করে দিতে চায়। এমনি হাসরবাসীরা বলে না, হে প্রভু তেলাওয়াত বন্ধ করার দরকার নাই, বিশ্ব নবীকে আর একটু সময় দেওয়া হোক, এত সুন্দর তেলাওয়াত আর জীবনে শুনি নাই। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা রে, ও আমার ইবাদি, আমার বান্দা বান্দিরা, তোমরা কি আমি আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও না? হ্যাঁ অবশ্যই। এমনি আমার আল্লাহ এই সূরা আমার তেলাওয়াত কি তো এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করে শোনাবে। আমরা বলি আর রহমান, আল্লাহ তখন বলবেন আনার রহমান আল্লামনাল কুরআন। আনার রহমান, আমি ওই দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এত যেমন পড়তাম আর রহমান আল্লাহ দয়ালু, আল্লাহ নিজের দিকে ইঙ্গিত করে নিসবত করে আল্লাহ বলেন আনার রহমান, আমি ওই যে দুনিয়াতে কইতা আমি ওই কি সেই দয়ালু আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আনার রহমান আল্লামাল কুরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ হলাম দয়ালু, আল্লামাল কুরআন, আমি আল্লাহর যত দয়া আর মায়া তোমাদের উপরে করেছি। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যত দয়া আর মায়া করলাম, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া আর মায়া হলো আল্লামাল কুরআন। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। আল্লামাল কুরআন, আমি আল্লাহ যদি দয়া করে তোমাদেরকে কোরআন শিক্ষা না দিতাম, কশিন কালেও তোমরা কোরআন শিক্ষা করতে পারতে না। আর যদি কোরআনের শিক্ষা তোমাদের মাঝে শিক্ষিত না হইতা, তাহলে একটা গরুর মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য থাকতো না, একটা শ্রীগালের মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য থাকতো না, একটা কুকুরের মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য থাকতো না। আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাদেরকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত উপাধি দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর 2 নম্বর দয়া হলো আমি আল্লাহ তোমাকে বানাইছি মানুষ। আমি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে এবং আমাকে শৃগাল বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে হাঁস মুরগি কুত্তা বিলাই বানাইতে পারতো। আল্লাহ বলেন না, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আশরাফুল মাখলুকাত মানুষ বানাইয়া। আমি আল্লাহ তোমাকে বানাইলাম। তুমি যদি মানুষ না হইতা তাহলে তুমি কিন্তু বিশ্বনবীর উম্মত হইতে পারতা না। মানুষ যদি না হইতা সর্বশেষ আমি আল্লাহর ওই জান্নাতের মধ্যে যাইতে পারতা না। এই জন্য আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান 3 নম্বর দয়া হলো মানুষের মধ্যে হতে অনেকে আমি চোখ নাক কান সব কিছু দেয় কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না। বুবা মানুষ আছে না নাই? বুবা মানুষ কথা বলতে পারেনি। চোখ নাই, কান নাই, নাক নাই, ব্রেইন নাই, সব আছে, আল্লামাউল বায়ান নাই। কথা কোন ঠিক না ঠিক? কথা বলার শক্তি নাই। আর রহমান আল্লামাহুল বায়ান আমি আল্লাহর 3 নম্বর দয়া হলো কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো এই জন্য বেশি বেশি করে নামাজ পড়া সারাজন লাগবো নাকি? তা নামাজ বেশি বেশি করে পড়তে হবে, নামাজ বেশি করে পড়তে হবে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার সময়ও শেষ হয়ে গেছে, বক্তাও পরবর্তী বক্তা এসে গেছে, স্লিপ আসছে, বলছে যে একটা গজল গাইতাম, যে এটার জন্য এই গজলের জন্য এরা দাওয়াত করে তাহে। আসলে আমি কোনো জায়গার মধ্যে গজল গাই না, কেমনে কেমনে জেনে পাহাড়পুরে মাহফিল গিয়ে গজল গাইছিলাম আর শ্রোতারাও শুনতে পাইছিল। মানে এই এক গজলে মজলিশপুর 4 বার আনছে, এক গজলে এইবার নিয়ে আসে না, এই এখন নিয়ে আসে 4 বার হয়েছে। যাই হোক, আপনারা কি বলেন বলবো? ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমাকে, আসমান জমিন চেহারা তোমার ভয়ে কাছে মৌতের ডরে রে মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া। কেউ বলেন সবাই, মিনতি করিয়া কই তোমাকে। মন দিলটা নরম করেন। আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি ফিরে যাও, আমি তওবার পথে আসতেছি, আমি আল্লাহর দিকে আসতেছি, গুনাহের পথ ছেড়ে দিতেছি, ভালো হইতেছি। কথা কোন ঠিক না ঠিক? মনটাকে নরম করে বলেন, এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া, তোমার হাত যখন বুকেতে দিবে উহুদ পাহাড় বুকেতে চাপালে মৌতের কষ্টে অশ্রু ঝরে রে, মৌতের কষ্টে অশ্রু ঝরে রে মিনতি করিয়া, মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া,
এই যুবক, আজকে যে মোটর সাইকেল করে ফুল গিয়ার করে মস্তানি দেখাই যাইতেছ, রাস্তার মধ্যে ট্রাকের চাকার তলে পড়ে যে মারা যাইলা, তোমার মা যে কত কষ্ট পেয়েছে। আমার নিজের চোখে আমি গত বছর দেখলাম চট্টগ্রাম হাটাজারিতে মোটর সাইকেলে এখনো 2টা পা লেগে আছে, কিন্তু মাথার মগজগুলো ছিত্রায় ছিত্রায় মাছের বাগার মতো পড়ে আছে রাস্তায়। তার মার কি অবস্থা হবে, বাবার কি অবস্থা হবে, চিন্তা করে দেখেন তো। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাট দরিয়া, ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে, ভাই বোন কাঁদিবে। মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। ছেলে কাঁদিবে আব্বা আব্বা বলিয়া, মেয়ে কাঁদিবে মায়ায় করণে, কেমন সইব তাদেরও কান্নারে, কেমন সইব তাদেরও কান্নারে। মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া। আত্মীয় স্বজন কাঁদিবে খবর পাইয়া, প্রতিবেশী কাঁদিবে পাশেতে দাঁড়াইয়া। বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে, বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে, মিনতি করিয়া কই তোমাকে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে পাশে দাঁড়ায়া। মা জননী কাঁদিবে মাটিতে লুটিয়া, পিতা কাঁদিবে খাট দরিয়া, ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে, ভাই বোন কাঁদিবে অশ্রু ফেলে রে। মিনতি করিয়া কই তোমাকে, মিনতি করিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওবা করে তারপরে আজরাইলের সাথে মোলাকাত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হুজুর আইছে না আমার প্রিয় বন্ধু আল্লামা সাইফুল্লাহ সাদি দামাত বারকাতুহুম, হুজুর আসতেছেন। আমরা একটু তাকবীর দিতে, নারে তাকবীর। কেউ এই আওয়াজে সাইফুল্লাহ সাদি সবাই আওয়াজ করবো, এত বড় বক্তা, বাংলাদেশের যে প্রান্তে যায় মাগো গিয়া দেখি সেখানে সাইফুল্লাহ সাদি, সাইফুল্লাহ সাদি। সারা বাংলাদেশের যুবকরা কি পাগল করলো আল্লাহ কইতে পারবো। নারে তাকবীর। আল্লামা সাইফুল্লাহ সাদি সাহেবের আগমন, সাইফুল্লাহ সাদি সাহেবের আগমন। মজলিশপুরের পক্ষ থেকে, আমির পাড়ার পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে
নারে তাকবীর। ওনার পরে আমার শাইখ ও মুর্শিদ আল্লামা শাহ সলিমুল্লাহ খাদেম পীর সাহেব দামাত বারকাতুহু উপস্থিত আছেন। উনি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে চলে আসবে। উনি আসার পর আপনার